কাস্টমার আসছে Realme C2 এই মোবাইলটা নিয়ে আসছে ডিসপ্লে লাগানোর জন্য। এখন ডিসপ্লেটা লাগানোর জন্য প্রথম সিম বিসটা খুলে নিব। কিছু কিছু কাস্টমার আছে খুবই দামাদামি করে, আবার অনেক কাস্টমার আছে এক কথার লোক যে ভাই আপনি কত রাখতে পারবেন সেটা বলেন। সো ওই কাস্টমারটা হচ্ছে সেরকমই যে ভাই কত আপনি রাখতে পারবেন আমাকে একদম বলে নেন, আমি হলে লাগাবো, না হলে লাগানোর প্রয়োজন নেই। কাস্টমারকে রেট বললাম, কাস্টমার বললো ঠিক আছে ভাই তাহলে লাগান। আর মোবাইল খোলার জন্য এই নখগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বড় মেশিন, কারণ হচ্ছে এই নখগুলো ছাড়া আমরা অচল। পিছের ব্যাকসেলটা আমাদের খোলা শেষ, এখন আমরা নাটগুলো খুলে নেব। আর মোবাইলের নাটগুলো খোলার জন্য আমি এই মেশিনটা কিনছিলাম ঢাকা থেকে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে এটা সর্বোচ্চ 20 মিনিট চার্জ থেকে, তারপর আর চার্জ থেকে না। আমার সম্পূর্ণ টাকাটাই লস এটা কিনে, এই জন্য ভালো মানের একটা স্টার কিনে আনছি। অন্য স্টারের তুলনায় এই স্টারটা অনেক ভালো, নাট খুলে আলাদা একটা মজা পাওয়া যায়। তো নাট সবগুলো খোলা শেষ, এখন উপরে বেসটা করব। Oppo আর Vivo ব্যাটারি খোলা মজা অন্যরকম, এর কারণ হচ্ছে এখানে একটা কাগজ দেওয়া থাকে, এই কাগজ দিয়ে যখন টান মারি তখন অটোমেটিক ব্যাটারিটা উঠে আসে। কিন্তু Redmi আর Samsung একটু ব্যতিক্রম। ব্যাটারিটা খুলে নিলাম। কাস্টমার যদি সামনে থাকতো তাহলে মনে হয় অজ্ঞান করা অবস্থা, এর কারণ হচ্ছে ব্যাটারিটা বেঁকে গেছে। এগুলো কোনো ব্যাপার না, কারণ খোলার ক্ষেত্রে যদি ব্যাটারি বেঁকে যায় তাহলে কোনো সমস্যা হয় না। এখন ডিসপ্লেটা খুলে নেব। অবশেষে ডিসপ্লেটা খুলে নিলাম। কাস্টমার ডিসপ্লেটা এর আগে লাগাইছিল। আরেকটা জিনিস খেয়াল করেন, সেই জিনিসটা হচ্ছে যে এই যে ডিসপ্লেটা এখানে কিন্তু পানি গেছিল, একমাত্র যদি পানি যায় তাহলে সেই ক্ষেত্রে এরকম সাদা সাদা হয়ে যায় বা মরিচা পড়ে যায়। হয়তো কাস্টমার কখনো পানি গেছিল, যার ফলে এই রেবনটা এই অবস্থায় আসছে, এই যেরকম। যাই হোক, কখন বেসটা ভালো করে পরিষ্কার করে নেব, কারণ বেসটা যদি ভালো করে পরিষ্কার না করে তাহলে ডিসপ্লের ফিনিশিংটা সুন্দর হবে না। আর আমি মেটাল পার্ট পরিষ্কার করার সময় সবসময় হচ্ছে থিনার ব্যবহার করে থাকি, এর কারণ হচ্ছে থিনার ব্যবহার করলে অতি সহজে পরিষ্কার করা যায়। মেটাল পার্টটা যত পরিষ্কার থাকবে ডিসপ্লে লাগে তত মজা পাওয়া যাবে এবং ফিনিশিংটা সুন্দর হবে। আর ডিসপ্লে লাগানোর আগে ডিসপ্লে ভালো করে চেক করা উচিত, এর কারণ হচ্ছে যদি ডিসপ্লে নষ্ট পড়ে আর একবার যদি গাম মেরে ফেলি তাহলে এটা সম্পূর্ণ জরিমানা দেওয়া লাগবে আমার। সেজন্য আমরা চেষ্টা করি সবসময় ডিসপ্লেটা চেক করে ভালো করে চেক করে দেওয়ার জন্য। ভালো করে চেক করে নিতেছি, এর কারণ হচ্ছে যাতে ফিটিং করার পর কোনো ধরনের সমস্যা দেখা না দেয়, সেজন্য। ডিসপ্লে চেক করা শেষ, এখন ডিসপ্লেটা লাগাবো। আর ডিসপ্লে লাগানোর আগে ডিসপ্লেটা আছে এখানে যে স্টিকারগুলো আছে, স্টিকারগুলো আমরা উঠিয়ে নিই সবসময়। এর কারণ হচ্ছে স্টিকারগুলো যদি না উঠাই তাহলে প্রপারলিভাবে সুন্দর মতো ফিটিং হয় না। স্টিকারটা উঠালো হচ্ছে যে রেবনটা সুন্দর মতো লাগে, যার ফলে ফিনিশিংটা সুন্দর হয়। এখন আমরা ডিসপ্লেটা গাম মারবো, গাম মারে ডিসপ্লেটা লাগিয়ে দেব। আর গাম মারার সময় সাইড দিয়ে একটু বেশি গাম মারলেও সমস্যা নাই, কিন্তু নিচ দিয়ে সবসময় অল্প গাম মারতে হয়। এর কারণ হচ্ছে নিচ দিয়ে যদি আমরা বেশি গাম মারি তাহলে অনেক সময় উল্টাপাল্টা কাজ করে বা লাইট চলে যায়, কারণ নিচে হচ্ছে ডিসপ্লে রেবনটা থাকে, যার ফলে এরকম ঝামেলাটা হয় আর কি। আমাদের গাম মারা কমপ্লিট, এখন আমরা ডিসপ্লে জাস্ট বসিয়ে দিব তাহলেই হবে। আর ডিসপ্লে বসানোর আগে সবসময় আমি নিচের সাইডটা বসিয়ে থাকি, তারপর হচ্ছে উপরের সাইড। ডিসপ্লে বসানো শেষ, এখন রাবার মেরে দিব। আর ডিসপ্লে রাবার মারার ক্ষেত্রে রাবার যতটা সম্ভব কম টাইট দেওয়া উচিত, এর কারণ হচ্ছে আমরা যদি রাবার বেশি টানাটানি করি সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লে অনেক সমস্যা হতে পারে। আমার ডিসপ্লে লাগানো কমপ্লিট, এখন সাইড দিয়ে যে গামগুলো আছে এই গামগুলো পেট্রোল দিয়ে মুছে দিব। এর কারণ হচ্ছে যদি গামগুলো এখন না মুছি তাহলে গামগুলো শুকিয়ে গেলে কিন্তু আর মোছা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে ফিনিশিংটা ভালো আসবে না। তাই আমি সবসময় ডিসপ্লে লাগানোর পর সাইড দিয়ে গামটা মুছে দিই ভালো করে।